আপনার এই যে দোকান, সেই দোকানের প্রোডাক্ট অনেক ভালো, কিন্তু মানুষ আপনাকে বিশ্বাস করে না। আপনার দোকানে কেউ যাবে? কেউ যাবে না আমার ভাইয়েরা, যতক্ষণ পর্যন্ত ইলম এবং আখলাক এই দুইটা জিনিস আমরা নিজেদের মধ্যে আনতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি আমার প্রোডাক্ট কাউকে বিক্রি করতে পারবো না। কেউ কি জানবে 1300 বছরে কত বড় বড় আল্লাহর ওলি এই দুনিয়াতেই ধরাতে এসেছেন? এক একজন এক এক পাহাড়ে আশ্রয় নিয়েছেন, এক একজন এক এক পাহাড়ে আশ্রয় নিয়ে সীমাবর্তী নূর দিয়ে পুরো এলাকা আলোকিত করেছে। আমি কয়েকটি গুজারিশাত আপনাদের সম্মুখে পেশ করব। প্রথম বিষয় হচ্ছে, আমি আপনাদের কৃতজ্ঞভাবে জানিয়েছি আমি মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কখনো লেকচারার ছিলাম না। হ্যাঁ, ওনাদের হোম টিউটরিং এর একটা ইনস্টিটিউশন আছে, সেটাতে হোম টিউটর ছিলাম, বাট লেকচারার বলতে যেটা বোঝায় সেটা ছিলাম না। ডক্টরেট আমি এখনো শেষ করি নাই, কাজেই আপনারা এর পরে কখনো আমার নামের আগে ডক্টরেট লাগাবেন না। শাইখ অ্যাভয়েড করলে ভালো, শাইখ শব্দটা অ্যাভয়েড করলে ভালো। আমরা খুব সাদা মাটা একদম সিম্পল নাম দেবেন, মোহাম্মদ সাইফুল আজম আজহারি শব্দটা বরকতা লাগাতে পারলে লাগালে না লাগালে কোনো অসুবিধা নেই, সিম্পল নাম দেবেন, কারণ মানুষ কনফিউজ হয়ে যায়। আমি যে জায়গায় বসার না সেই জায়গায় যখন আপনারা আমাকে বসিয়ে দেবেন, আমার জন্য ভারী হয়ে যাবে, আমার জন্য ভারী হয়ে যাবে। আমি নিতে পারবো 20 কেজি, আমার উপর যদি আপনি 40 কেজি তুলে দেন আমি নিতে পারবো না। আল্লামা অনেক বড় জিনিস, ডক্টর আল্লামা ইকবাল আল্লামা, আল্লামা জালালউদ্দিন আল কাদরি আল্লামা, আল্লামা নুরুল ইসলাম হাশমি আল্লামা, আমিও আল্লামা হলো ভাই। যাই হোক, এটা একটা বিষয় ছিল। দ্বিতীয় যে বিষয়গুলো ইরশাদ, আপনারা জানেন আগামীকাল থেকে গভর্নমেন্ট একটা রেস্ট্রিকশনে যাচ্ছে এবং পৃথিবীতে এই ভাইরাসটা বর্তমানে সব জায়গায় ছড়িয়ে পড়েছে, আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, পৃথিবীর অন্যান্য আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। এখন গভর্নমেন্টের কিছু রেস্ট্রিকশন নিতে হয়, গভর্নমেন্ট রেস্ট্রিকশন নিচ্ছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ হচ্ছে, দেখেন আমরা এখানে আসার পরে আমাদের মাস্ক পরা ছিল, ঠিক না? তো শরীয়ত যদি আমরা আপনাদের চেয়ে বেশি না বুঝলেও কম তো বুঝি না, ডেফিনেটলি আপনারা যারা নিচে বসেছেন আমরা আপনাদের চেয়ে অবশ্যই বেশি বুঝি না, কিন্তু কমও তো বুঝি না, ঠিক না? তো আমরা মাস্ক পরে আসা মানে হচ্ছে আপনারা যেটাকে অতিরিক্ত তাকওয়া পরহেজগারি মনে করেন, ঘটনা সেরকম না। দেখেন আপনারা মাস্কের ক্ষেত্রে অনেক পরহেজগার দেখেন, ঠিক না? কিন্তু অথচ আপনারা সকাল 7টার সময় এই আপনারা দোকানে আসেন, যেতে যেতে 1টা বাজে, ঠিক না? তো তাওয়াক্কুল এখানে করলে ওখানে করতে হবে না, ঠিক না? ওখানে আপনারা রাতকে দিন করছেন, দিনকে রাত করছেন, অবশ্যই করবেন। প্রতিটা ঈদ তুলে তুলে আমরা পানি প্রত্যেকে বের হয় দেখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিম্মাদারি দিয়েছে। আপনারা, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। নাম্বার 3, আমরা আজকে টিএসসি মোড়ে আমাদের একটা কাওয়ালি প্রোগ্রাম ছিল। সেই কাওয়ালি প্রোগ্রাম আমাদের অনেক ভাইরা মিলে ভুল বুঝেছে হয়তো, নতুবা এই ঘটনা আমাদের ভাইদের কাছ থেকে আমরা আশা করি। এটা একটা স্বাধীন সার্বভৌম দেশ, ঠিক না? আমাদের কাওয়ালির প্রোগ্রাম করার যথেষ্ট অধিকার আমাদের রয়েছে। তো যারা এই কাজটি করেছেন আমরা একটা নিন্দা জানাচ্ছি। নাম্বার 3, নাম্বার 4, সম্মানিত ভাইরা, প্রথমে তো আমি শ্রোতামন্ত্রী আমাদের যারা আয়োজক কমিটি আছেন আমি ওনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। ওনারা যে আতিথেয়তা দেখিয়েছেন আমি এখানে আসার পর থেকে, বিশেষ করে আমার সম্মানিত বড় ভাই যারা ফিরাজি সাহেব আছেন, আমাদের ভাই যারা আয়োজক কমিটি আছেন, অনেক সম্মান করেছেন আপনারা। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যে আন্দাজে আপনারা সম্মান করেছেন, মওলাই করিম যেন আপনাদেরকে জাযায়ে খায়র দান করেন। নাম্বার 5, গতকালকে দেখলাম আমাদের হুজুর একটা ইঙ্গিত করেছে, কি একটা জিনিস নাকি ভাইরাল হয়ে গেছে। আমি অত্যন্ত সাদা সিধা মানুষ, এমনি তো ইউরোপে থাকলেও আমি অত মডার্ন না আপনাদের মতো। আমি এই ফেসবুক ভাইরাল এগুলা থেকে দূরে থাকতে চাই এবং অনেক কারণে দূরে থাকতে চাই। তার মধ্যে একটা বড় ব্যাপার হচ্ছে, দেখেন আপনারা আমাকে অনেকে চিনেছেন, অনেক বড় হয়ে গেছে, এটা আমার কোনো লাভ আছে? আমার লাভ, আমার উপকার হচ্ছে আমার নবী কবরের মধ্যে আমাকে দেখে যদি একটা মুস্কি হাসি দেয়, সেটা আমার লাভ। বাকিটা দুনিয়াদারি। তো সেদিকে আমার ইচ্ছে করে না, আমাকে টানেও না এগুলো। কিন্তু আমি, আমার অনেক ভাই হয়তো ভুল বুঝতে পারেন, আমি যেই কথাটা আপনাদেরকে বলতে চেয়েছি সেটা ছিল এরকম যে আমাদের আয়োজক কমিটি এবং আমাদের মিলাদ মাহফিলের বিষয়টা, আমি মিলাদ মাহফিল কখনো বন্ধ করতে বলি নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছি, কলেবরটা ছোট করতে, যেমন আপনারা অত্র কাশকার বাড়াতে ধরেন আপনারা 50টা মাহফিল করেন, আমি বলতে চেয়েছি 50টা মাহফিল না করে আপনারা মসজিদ ভিত্তিক, প্রত্যেক এলাকার মসজিদ ভিত্তিক বড় বড় 2-4টা মাহফিল করেন।
সেই মাহফিলগুলোতে আপনারা শিক্ষিত আলেমদেরকে দাওয়াত করেন, মোনাজাত করার জন্য বুজরক উলামায়ে দ্বীনকে দাওয়াত করেন। আমি এটা বোঝাতে চেয়েছি, কারণ আপনারা বুজরক বড় আলেমকে দাওয়াত করা ছেড়ে দিয়েছেন। কারণ আমরা সবাই এখন এটা মুখী, হেদায়েত কিন্তু এখান থেকে হয়। কোনখান থেকে? এখান থেকে হয়। হেদায়েত এখান থেকে হয় না। এখন বড় বড় আলেম যারা, তাদের শিরাবর্তী নূর থাকে, এমন নূর আলা আলেমের মজলিসে বসলে আপনার শিরা নূরে পরিপূর্ণ হবে। কিন্তু আমরা বড় আলেমকে দাওয়াত করি না। আমি এটা আপনাদেরকে বোঝাতে চেয়েছি। বাকি যে টাকাগুলো বাঁচবে সেগুলা দিয়ে আপনারা কিতাবপত্র বাংলাতে অনুবাদ করেন আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, ঠিক না? পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষা প্রতিষ্ঠান করেন, পরবর্তী প্রজন্মের জন্য। এখান থেকে আমার বক্তব্য শুরু। কেন আমাদের এই জিনিসগুলা কেন প্রয়োজন? সম্মানিত ভাইরা, পরিবেশের মধ্যে ভারসাম্য নষ্ট হয়ে পরিবেশ দূষণ হয়, ঠিক না? এই যে আমরা এখন করোনার মহামারীতে ভীত সন্ত্রস্ত, কেউ কিন্তু জিনিসটা দেখি নাই, কিন্তু আমাদের আবহাওয়ার মধ্যে, পরিবেশ পরিস্থিতির মধ্যে এই জিনিসটাই, ভাইরাসটা বিরাজ করছে। কেউ দেখি না, কেউ দেখি না। কারা দেখেন? যারা স্পেশালিস্ট, যারা এই বিষয়ে স্পেশালিস্ট আছেন, তারা আমাদেরকে বলেছেন যে পরিবেশের মধ্যে এই ধরনের একটা ভাইরাস অ্যাটাক করেছে। আমরা কি দেখছি? আমরা দেখছি আমাদের আশেপাশে মানুষ অসুস্থ হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, দুনিয়া থেকে চলে যাচ্ছে। আমরা দেখছি শুধু এতটুকু। আমাদের সমাজের মধ্যে কতিপয় স্পেশালিস্ট যারা আছেন, বিশেষজ্ঞ, ওনারা আমাদেরকে বলছেন যে এখানে ভাইরাস ঢুকেছে, এখানে ভাইরাস ঢুকেছে। তো ভাইরাস কি করে? আপনারা যখন শীতকাল আসে, সর্দি কাশিতে পড়েন, আপনারা এই বিষয়টা মনোযোগ দিয়ে শুনবেন দয়া করে। আমি একটা গ্রাউন্ড তৈরি করছি। সর্দি কাশি হয়, শীতকাল যখন আসে অতিরিক্ত সর্দি কাশি হয়, একটা আমরা বলি কি ভাইরাস জ্বর শুরু হয়েছে, ঠিক না? এগুলা সব কিছু পরিবেশের মধ্যে হয়, আবহাওয়ার মধ্যে হয়, যেটা আপনার বাহ্যিক শরীরের উপর ইম্প্যাক্ট করে, আপনাকে অসুস্থ করে তোলে। অনেক সময় এমন হয় আপনি অসুস্থ হতে হতে অ্যান্টিবায়োটিক খেতে হয়, একদিনে আপনার জ্বর বা আপনার ওই ইনফেকশন ছাড়ে না। অনেক সময় হসপিটালাইজ হতে হয়। আপনি জানেন অনেক সময় এই ধরনের ইনফেকশাস রোগের কারণে মানুষের ক্যান্সার হয়ে যায়, এতটুকু জানেন? তাইলে রোগ, কিছু রোগ প্যারাসিটামল দিয়ে আপনি ঠিক হয়ে যাচ্ছেন, কিছু রোগের কারণে অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে, কিছু রোগের কোনো চিকিৎসাপত্র নাই, শুধু আপনাকে প্রহর গুনতে হয়। এটা আমাদের শরীরের দুনিয়ার মধ্যে আঘাত করে, আমাদের বাহ্যিক শরীরের মধ্যে। যেভাবে বাহ্যিক শরীরের বাহ্যিক পরিবেশ, আবহাওয়ার ইনফেকশন, দূষণের কারণে আমরা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি, অনুরূপভাবে আমাদের আধ্যাত্মিক দুনিয়াতেও দূষণ হয়, আমাদের আধ্যাত্মিক দুনিয়াতেও দূষণ হয়। এখন আমরা যে পরিবেশ পরিস্থিতিতে বসবাস করছি, আমাদের আধ্যাত্মিক দুনিয়া, আমাদের স্পিরিচুয়াল হেলথ, আমাদের আধ্যাত্মিক দুনিয়ার মধ্যে একটা বড় দূষণ দেখা দিয়েছে। সেই দূষণ কখনো প্যারাসিটামলে, কখনো অ্যান্টিবায়োটিকে, কখনো সেটা নিরাময়যোগ্য না। যেটা নিরাময়যোগ্য না, সেই দূষণটা অ্যাটাক করেছে রাসূলে পাকের শানে নবুয়তের উপর, রাসূলে পাকের শানে নবুয়তের উপর। এখন আপনি যখন স্টেজের মধ্যে বসে, আপনি যখন অনলাইনে, আপনি যখন টিভিতে বসে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো মানুষ, বড় ভাইয়ের মতো বলবেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী ছাড়া অন্য কিছুই নন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ABC জানতেন না, উনি অজ্ঞ ছিলেন, ইনডিফারেন্ট ছিলেন। এই কথাগুলো যখন বলবেন, আপনার মজলিসের মধ্যে কেউ শিক্ষিত, কেউ কম শিক্ষিত, কেউ একেবারে লেখাপড়া করে নাই, প্রত্যেকেই যার যার বিবেক বুদ্ধি অনুযায়ী আপনার বক্তব্যগুলো রিসিভ করবে। আপনি যখন মজলিসে বসে আমার নবীর প্রাইভেট লাইফ সম্পর্কে কথা বলবেন, রাসূলে পাকের সাথে প্রাইভেট লাইফ, হযরত আয়েশা সিদ্দিকা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলবেন। আমাদের যুবক সেই জানে না রাসূলে পাকের শানবান, সম্মান কিভাবে করতে হয়, ঈমান কি। আপনি যখন এই কথাগুলো কোনো রাগ ডাক করা ছাড়া একেবারে সকলের সামনে তুলে ধরবেন, আপনি জানেন কত হাজারে যুবক আপনার মাহফিলে বসে ঈমান রেখে চলে যেতে হচ্ছে। কেন? কারণ আপনি
শানে রিসালাতকে তুচ্ছ করে জাতির সামনে তুলে ধরেছেন। এটা একটা ফিতনা। এই ফিতনার মধ্যে আবার আপনি দেখেন কেউ রাসূল পাকের সুন্নতকে মানে না, ওনারা আহলে কোরআন, ওনারা আহলে, দেখেন আমার ভাইরা যারা এখানে বসেছেন, কেউ আমার দুশমন না, আমি কারো সমালোচনা করছি না, আমি একটা ফ্যাক্ট বলছি। আপনি আমার সাথে দ্বিমত পোষণ করতে পারবেন, আমি আপনার সাথে সম্মানের সাথে দ্বিমত পোষণ করবো, আমাদের সাথে মারামারি কাটাকাটি হবে না, বুঝতে পেরেছেন? আপনি এখানে বসবেন, আমি আপনাকে সম্মান করবো, আপনি আমাকে সম্মান করবেন। আমি কথাগুলো বলে যাচ্ছি, আপনি শুনে যান, তারপর আপনি নিজে গিয়ে বিচার করবেন। কারণ আমি আজকে আমার কথাগুলোর মধ্যে হাদিসে পাক আনবো না। আমি গত সপ্তাহে মহেশখালীতে রাসূল পাকের শানে রিসালাতকে আমি শুধু কোরআনের আলোকে তুলে ধরেছি, এবং সেদিন বলেছি, কারণ আজকে আপনারা অনেকে মহেশখালী থেকে এসেছেন, সেদিন আপনাদেরকে বলেছি যে আমি কোরআনে পাকের মধ্যে এক অ্যাঙ্গেল থেকে ঢুকেছি, আজকে আরেক অ্যাঙ্গেল থেকে ঢুকবো, শুধু কোরআনে পাককে দেখানোর জন্য। আচ্ছা, এটা একটা অ্যাটাক হয়েছে। এখন একজন বলে রাসূল পাক শেষ নবী না। আপনি দেখেন এই অ্যাটাক গুলো কিসের উপর হচ্ছে? রাসূল পাকের শানে নবুয়তের উপর। একজন বলছে আমার আল্লাহর নবী শেষ নবী না, আল্লাহর নবী শেষ নবী না। আরেকজন এসে বলছে আমি আহলে কোরআন, রাসূল পাকের যে সুন্নত, সুন্নতে রাসূলের কোনো লিগ্যাল ভ্যালিডিটি নাই, লিগ্যাল অথরিটি নাই, আইনগতভাবে সুন্নতের কোনো মান নাই। চিন্তা করতে পারবেন? আরেকজন এসে বলে রাসূল পাক আমার মতো বড় ভাইয়ের মতো অত্যন্ত সাধারণ। আমি আপনাদেরকে বলছি রুহানি ভাবে আধ্যাত্মিক জগতে কোন কোন জায়গা থেকে অ্যাটাক হয়েছে। এটা একটা অ্যাটাক। এই অ্যাটাক এত খতরনাক হয়েছে, এত খতরনাক, এটা আপনার আকীদার আকাশকে ক্যান্সার যুক্ত করে দিয়েছে। এটা আপনার আকীদার আকাশকে ক্যান্সার যুক্ত করে দিয়েছে। কারণ সূরা ইখলাসের মধ্যে ঢুকে তখন জিকির করব। আমি শুধু আমাদের সমস্যাগুলো তুলে ধরি। এটা একটা বড় অ্যাটাক। আমাদের নতুন প্রজন্মের উপর আরেকটা বড় অ্যাটাক হয়েছে, সেটা হচ্ছে মডার্নাইজেশনের নাম দিয়ে, আধুনিকতার নাম দিয়ে। কিসের নাম? আধুনিক, মডার্নাইজেশন। এখন আমাদের যুবক জিজ্ঞেস করে, হুজুর আমাদের ধর্মের কি আদৌ কোনো প্রয়োজন আছে? ধর্মের কি আদৌ কোনো প্রয়োজন আছে? এই যুগে বিজ্ঞানের যুগ। কিসের যুগ? বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের এই চরম উৎকর্ষতার যুগে আমরা ধর্ম নিয়ে কি করবো? ঠিক না? আপনারা এখন এই প্রশ্নের সম্মুখীন হন নাই, আমাদেরকে প্রতিক্ষণে মনে হতে হয় প্রশ্নের সম্মুখীন। আপনারা হন নাই কারণ আপনারা জানেন না। আপনারা যাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাং বিশ্ববিদ্যালয়, বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে পাঠান, আপনার ছেলেরা, আপনারা হয়তো জানেনও না, আপনার সাথে এসে সে দেখায় যেখানে নামাজ দোয়া করে, কিন্তু মোস্টলি মডার্নাইজেশনের কারণে, পরিবেশ পরিস্থিতির কারণে ধর্ম, দ্বীন, আল্লাহ, রসুল, কবর, হাসর সব দিক থেকে তার মন উঠে যায়। এটা কিন্তু তার দোষ না, আমি তাকে দোষ দেই না। কারণ মাহৌল, পরিবেশ পরিস্থিতির মধ্যে যখন ভাইরাস বিস্তার করে, আমি মানুষ হিসেবে ওই মাহৌলের মধ্যে থাকলে ভাইরাস আমাকে অ্যাটাক করবে। আপনারা বুঝতে পেরেছেন? এটা মডার্নাইজেশনের অ্যাটাক। এই অ্যাটাক আপনাকে বলে আল্লাহ বলে কি কেউ কিছু, আল্লাহ বলে কি আছে কোনো কিছু? আল্লাহকে আমার মানতে হবে কিনা? আমি আমাদের মাসখানেক আগে আমাদের এলাকার মধ্যে, আপনারা আমাদের পেজে গেলে বিস্তারিত পাবেন, এটা আমি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বলছি, আমরা সেখানে আপনাদেরকে, আমাদের বক্তব্যের বিষয়ই ছিল ধর্ম আমাদের কেন প্রয়োজন, why we need religion in this modern age and time। এটা আমাদের বিষয় ছিল। আপনারা যারা জানতে চান আমাদের পেজ থেকে জেনে নিতে পারবেন। আচ্ছা, এটা একটা অ্যাটাক। আপনারা পুরো সমস্যাটা বোঝার চেষ্টা করেন। আরেকটা অ্যাটাক হয়েছে। তাহলে প্রথম অ্যাটাক রাসূল পাকের নবুয়তের উপর, রাসূল পাকের ব্যক্তিত্বের উপর। দ্বিতীয়টা মডার্নাইজেশনের নাম দিয়ে, আধুনিকতার নাম দিয়ে, ধর্মের প্রয়োজন নাই, আল্লাহ বলে কোনো কিছু নাই, এটা একটা অ্যাটাক। আরেকটা অ্যাটাক আমাদের যুব সমাজের উপর হয়েছে, সেটা হচ্ছে সংস্কৃতির নাম দিয়ে ভালগারিটি, অশ্লীলতার গণজোয়ার, অশ্লীলতার গণজোয়ার। দেখেন, আপনি যখন আমাদের ছেলে সন্তান, আমাদের বাপ দাদা, চাচা, মুরব্বীরা জানেনও না, আমাদের ছেলে সন্তানরা এই অশ্লীলতা নিয়ে কি পরিমাণ সমস্যায় দিন কাটাচ্ছে। ছেলেরা রাতে যখন রুমের ভিতরে ঢুকে, সকাল হতে হতে সে যদি কোনো নামাজ পড়েও থাকে, নামাজ আছে আর সারা রাত জেগে, আপনারা হয়তো জানেনও না সে কি করে। আপনারা জানেন সে কখন ঘুমায়? যখন মুয়াজ্জিনের আযান পড়ে, যখন মুয়াজ্জিনের আযান হয় তখন সে ঘুমিয়ে পড়ে। আমি এই ক্ষেত্রে আমি তাকে দোষ দিতে পারছি না। মাহৌল এই ধরনের হয়ে গেছে। দিন
রেসালত, চরিত্র, আখলাক সবকিছু বরবাদ হয়ে রয়ে গেছে, সবকিছু বরবাদ হয়ে রয়ে গেছে। আর আপনি বলতে পারেন হুজুর মসজিদের মধ্যে তো মুসল্লি বেড়ে গেছে, ঠিক না? যুবক বেড়ে গেছে। আপনি জানেন এই যে তিনটা সমস্যার কথা বলেছি, এই তিনটা সমস্যার চেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশে উগ্রতার সমস্যা। কিসের সমস্যা? উগ্রতার সমস্যা। কারণ আপনি যেই কথা বলছেন যে মসজিদে মুসল্লি বেড়ে গেছে, আমাদের ম্যাক্সিমাম যুবক এখন ধর্মের নাম দিয়ে, নামাজের নাম দিয়ে উগ্রবাদিতা বলতে আমি নামাজ পড়ছি, কিন্তু আমার দৃষ্টিতে অত্র এলাকার মসজিদে যারা আছে কেউ মুসলমান না, সবাই বেদাতি এবং মুশরিক, বেদাতি এবং মুশরিক। এটা আপনারা জানেন এই কথা? আপনারা হয়তো জানেন না। মনে রাখবেন, উম্মতে মুসলিমার মূল সমস্যা আমি জোরে বলা, আস্তে বলা না। উম্মতে মুসলিমার সমস্যা হাত তোলা আর হাত নামানি না। উম্মতে মুসলিমার মূল সমস্যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান ও মর্তবা, রাসূল পাকের শান ও মান। আপনি রাসূল পাকের ইশক এবং মহব্বত নিয়ে কথা বলেন, আপনি আমাকে বলেন কোন মসজিদে গিয়ে আমিন জোরে বলতে হবে, আমি আপনার চেয়ে জোরে আমিন বলবো। উম্মত মুসলিমার কোশ্চিন কালেও আমি জোরে আস্তে এগুলোর কোনো সমস্যা ছিল না। উম্মত মুসলিমার মূল সমস্যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানে বেয়াদবি করার যে কালচার শুরু হয়েছে, সেই কালচারের কারণে উম্মত মুসলিমা শতধা বিভক্ত। এবং সেটা কখন থেকে হচ্ছে? সেটা 200-250 বছর থেকে এই কালচার শুরু হয়েছে। নতুবা 200-250 বছর পিছনে যদি চলে যান, আমি অনলাইনের মধ্যে সেদিন মহাস্কারিত বলেছি, উম্মতে মুসলিমার 1300-1400 বছরের ইতিহাস, উম্মতে মুসলিমার আকাইদি পরিচয় আহলে সুন্নাত ওয়াল জামাত। যেই কিতাব আপনি উঠান, যেই কিতাব উঠান, তাফসীরের কিতাব, হাদিসের কিতাব, শরীয়তের কিতাব, তরিকতের কিতাব, মারিফাতের কিতাব, উম্মতে মুসলিমার আকাইদি পরিচয় আহলে সুন্নাত ওয়াল জামাত। আর উম্মতে মুসলিমা গত 1300 বছরে এত বড় বড় ইমাম, উম্মতের স্কলাস্টিক বডি, যাদের উপর ভিত্তি করে উম্মতের জ্ঞান বিজ্ঞান পৃথিবীর প্রাচ্য থেকে পাশ্চাত্য, উত্তর থেকে দক্ষিণ মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছেছে। যাদেরকে বুখারী বলেন, যাদেরকে এর পূর্বে ইমাম আযম বলেন, হারিস আল মুহাসিবি বলেন, কালবি বলেন, শাফিঈ বলেন, মালিকি বলেন, হাম্বল ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, হাদিসের ইমাম, তরিকতের ইমাম, মারিফাতের ইমাম, গত 1300 বছর যাদেরকে আমার নবী বলেছেন তারা আমার ওয়ারিস, তাদের মাধ্যমে আমার পক্ষ থেকে রেখে যাওয়া ইলম জ্ঞান, তাদের মাধ্যমে পুরো পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। যাদের উপর অহংকার করে আমার নবী বলেছেন আমার উম্মত কখনো পথভ্রষ্টতার উপর ঐক্যবদ্ধ হবে না। আমার উম্মত কেন হবে না? কারণ আমার উম্মতের মাথার উপর আল্লাহর কুদরতের হাত থাকবে। আমার উম্মত কখনো কোনো পথভ্রষ্টতার উপর ঐক্যবদ্ধ হবে না। শুধু কি তাই, আমার নবী দুনিয়া থেকে যাওয়ার কিছুদিন পূর্বে ঘোষণা করেন, উম্মত আমি যাওয়ার পরে ইন্নী লাস্তু আখশা আলাইকুম আন তুশরিকু বা'দি, বুখারী শরীফে দেওয়া, আমি যাওয়ার পরে তোমরা শিরকে লিপ্ত হবে এই ভয় আমি করি না। আমার উম্মত কালেক্টিভলি, সামষ্টিকভাবে শিরকে লিপ্ত হবে, উম্মত আমি এই ভয় করি না। আমার 23 বছরের তাবলীগ পৃথিবী থেকে শিরকের সম্ভাবনাকে চিরতরে মুছে দিয়েছে। উম্মত ইন্ডিভিজুয়ালি 2-3 জন ঘটতে পারে ঘটনা, কালেক্টিভলি আমার উম্মত কখনো শিরক করে না। আমার নবীর ঘোষণা। আমি কি ভয় পাই? আমি দুনিয়া। উম্মত তুমি অতিমাত্রায় দুনিয়াদার হয়ে যাবে, দুনিয়া রাষ্ট্র পৃষ্ঠে নারী, পাওয়া, টাকা পয়সা, সন্তান সন্ততি সবকিছু তোমাকে এমন ভাবে আঁকড়ে ধরবে, তুমি তোমার ঠিকানা ভুলে যাবে, তুমি কোরআন ভুলে যাবে, সুন্নাত ভুলে যাবে, কবর, হাসর, আল্লাহ, রাসূল সবকিছু ভুলে গিয়ে, পরকাল ভুলে গিয়ে তুমি নন মুসলিমের মতো জীবন যাপন করবে। তোমার কথাবার্তা, চরিত্র সবকিছুর মধ্যে একটা ধস নামবে। আমি সেই ভয় করি উম্মত, শিরকের ভয় আমি করি না। এখন আমার নবী বলছে আমি করি না। আপনি কুল কায়নাতকে শিরকের দিকে ঠেলে দিচ্ছেন। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, উম্মতের 1300 বছরে উম্মত মাযহাবের দিক থেকে কোনো না কোনো একজন ইমামের অনুসরণ, হয় হানাফি, নয় মালিকি, নয় শাফিঈ, নয় হাম্বলি।
উম্মত মাযহাবের ক্ষেত্রে কোনো না কোনো মাযহাবের অনুসারী, আকীদার ক্ষেত্রে উম্মতের পরিচয় আহলে সুন্নাত ওয়াল জামাত এবং ইহসান হাদিসে জিবরিলের আলোকে। কারণ দ্বীন ইসলামের ভিত্তি আমার নবী তিনটা জিনিসের উপর রেখেছেন। কয়টা জিনিস? তিনটা। মুখস্থ করে ফেলেন। হাদিসে জিবরিলের আলোকে আমার নবী দ্বীনের স্তম্ভ তিনটা জিনিসকে বলেছেন: ঈমান, ইসলাম, ইহসান। ঈমান আপনার ঈমান বিশ্বাস এবং আকীদার নাম, বিশ্বাস এবং আকীদার নাম। এই আকীদার দিক থেকে উম্মতের পরিচয় আহলে সুন্নাত ওয়াল জামাত। আর দ্বিতীয় জিনিস ইসলাম, এটা হচ্ছে আমাদের ধর্মের প্র্যাকটিক্যাল দিক। কিভাবে আপনি ধর্মকে প্র্যাকটিস করবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এই জিনিসগুলো ইসলামের উপর আসে। বুঝতে পেরেছেন? ইসলামের ক্ষেত্রে মানে এটার ক্ষেত্রে উম্মত যে কোনো একটা মাযহাবের অনুসারী। আজকের যুগে না, 1300 বছর। এরপরে 3 নম্বর জিনিস ইহসান। কি? ইহসান, যেটাকে আমরা তাসাউফ, তরিকত, পীর, সুলুক, যেটা আপনি নাম দেন, জুহুদ বলেন, ওয়ারা বলেন, তাকওয়া বলেন, পরহেজগারি বলেন, আপনার মোরাল ভ্যালুস, আপনার মোরাল স্ট্যান্ডার্ড, যেটাই আপনি নাম দেন, আপনার স্পিরিচুয়ালিটি। 3 নম্বর জিনিসের নাম ইহসান। এটাকে আপনি ইখলাসও বলতে পারেন, একনিষ্ঠতা, একনিষ্ঠতা। এই ক্ষেত্রে 3 নম্বর ক্ষেত্রে উম্মত 1300 বছরে উম্মতের আইডেন্টিটি হচ্ছে উম্মত কোন না কোন একজন আল্লাহর ওলির অনুসারী, কোন না কোন একজন আল্লাহর ওলির নিসবত রাখে। এটা উম্মতের গত 1300 বছরের ইতিহাস। সেই হেতু দেখেন, আপনারা বলেন না আমরা মুসলমান, বলেন কিনা? তো আমাদের অন্য কোনো আইডেন্টিটি নাই। আছে ভাই। আমাকে যখন ইংল্যান্ডের এয়ারপোর্টে জিজ্ঞেস করে আপনি কোন দেশ থেকে, আমি কি বলি? আমি নর্থ কাট্টুলি থেকে বলি, আমি আমার বাড়ি উত্তর কাট্টুলি বলি। কি বলেন? ওয়ার আর ইউ ফ্রম? কোয়েশ্চেন হচ্ছে ওয়ার আর ইউ ফ্রম, আপনি কোন জায়গা থেকে? আমি বলি আই এম ফ্রম বাংলাদেশ। আই এম ফ্রম বাংলাদেশ। আচ্ছা, ঢাকা এয়ারপোর্টে যখন জিজ্ঞেস করে ওয়ার আর ইউ ফ্রম, আমি কি বলবো? আই এম ফ্রম বাংলাদেশ? না, আমি বলি আই এম ফ্রম চিটাগং। চিটাগং এয়ারপোর্টে নামার পরে যখন জিজ্ঞেস করছে ওয়ার আর ইউ ফ্রম, আমি কি বলবো? হুজুর আই এম ফ্রম চিটাগং। কোনো, আমি তখন বলি আই এম ফ্রম নর্থ কাট্টুলি। আই এম ফ্রম নর্থ কাট্টুলি। নর্থ কাট্টুলি কেউ যদি জিজ্ঞেস করে ওয়ার আর ইউ ফ্রম, আমি বলবো আজিম তালুকদার বাড়ি। একই প্রশ্ন, উত্তর 4টা। আই এম ফ্রম বাংলাদেশ, আই এম ফ্রম চিটাগং, আই এম ফ্রম নর্থ কাট্টুলি, আই এম ফ্রম আজিম তালুকদার বাড়ি। প্রশ্ন ছিল একটা, ওয়ার আর ইউ ফ্রম। কেন? উত্তর 4টা 4 ধরনের হতে পারে পরিস্থিতির কারণে। কনটেক্সট ভিন্ন ভিন্ন, কনটেক্সট ভিন্ন ভিন্ন। আমাকে যদি বাইরে কেউ জিজ্ঞেস করে নন মুসলিম, তোমার ধর্ম কি? আমি বলবো আমি মুসলমান, আই এম মুসলিম, আই এম মুসলিম। আমি তাকে কি বলতে যাবো? আই এম সুন্নি মুসলিম, আই এম সুফি? নো, আমার আইডেন্টিটি আই এম মুসলিম। কিন্তু কোন মুসলমান যদি আমাকে জিজ্ঞেস করে, আমার পরিচয় জানতে চায়, আমি কি বলবো? আমি মুসলমান, আকীদাতান সুন্নি, মাযহাবান হানাফি, মাযহাবান হানাফি, মাশরাবান কাদেরি, মাশরাবান কাদেরি। মানে সুলুক ও তরিকতের ক্ষেত্রে কাদেরি, মাযহাবের ক্ষেত্রে হানাফি, আকীদার ক্ষেত্রে সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাত। উম্মতের আহলে সুন্নাত ওয়াল জামাত উম্মতের শেষ গত 1300 বছরে 200 বছর আগ পর্যন্ত উম্মতের 98% উম্মতের আকাইদি পরিচয় আহলে সুন্নাত ওয়াল জামাত। গত 200 বছরে সেটা একটু কমে গেছে, 80% আসছে। আপনি এখনো পর্যন্ত বিশ্বের যেই দেশে যান না কেন, উম্মতের আকাইদি পরিচয় আহলে সুন্নাত ওয়াল জামাত। যাই হোক, এটা আপনাদের কনফিডেন্সের জন্য, এটা আপনাদের জানার জন্য আপনাদেরকে জানালাম। এখন আরেকটা বড় হামলা যেটা উম্মতের উপর হয়েছে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের পক্ষ থেকে আমরা রাত দিন এক করে দিচ্ছি উম্মতকে আউলিয়ায়ে কেরাম থেকে ডিসকানেক্ট করে দিতে, আউলিয়ায়ে কেরাম থেকে ডিসকানেক্ট করে দিতে। বুঝতে পেরেছেন? এটা একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। কেন? কারণ আউলিয়া সালেহীন, আউলিয়া সালেহীন এদের সিনার মধ্যে নূরে ইলাহি থাকে, এদের সিনার মধ্যে নূরে ইলাহি থাকে। এরা আল্লাহর খাস বান্দা না, বন্ধু। আল্লাহ শুধু বান্দা না, এরা আল্লাহর বন্ধু। এদের মজলিসে বসলে ভিতর পরিষ্কার হয়, এদের মজলিসে বসলে ভিতর পরিষ্কার হয়। আমরা এখন রাত দিন এক করে দিচ্ছি ওই জায়গা থেকে উম্মতকে ডিসকানেক্ট করতে। এখানে আরেকটা কথা বলবো যেটা আপনাদের অনেক খারাপ লাগবে। এই
এই পরিস্থিতি সৃষ্টির পেছনে যারা ডিসকানেক্ট করার চেষ্টা করছে, যারা এগুলা ইনকার করে, অস্বীকার করে, তাদের চেয়ে সবচেয়ে বড় ড্যামেজ আমরা যারা তাসাউফ তরিকত মানি তারা করেছি। আমরা যারা তাসাউফ তরিকত মানি, আউলিয়া কেরামের দরবারে যাই, নিসবতগুলোকে সম্মান করি, আমরাই এটার সবচেয়ে বেশি ড্যামেজ করে দিয়েছি। কেন? আপনি আউলিয়া কেরামের নিসবত দাবি করবেন, নামাজ দোয়া করবেন না। আপনি আউলিয়া কেরামের নিসবত দাবি করবেন, চরিত্র সুন্দর হবে না। আপনি আউলিয়া কেরামের নিসবত দাবি করবেন, আপনার ভিতরে ইখলাস থাকবে না। আপনি আউলিয়া কেরামের নিসবত দাবি করবেন, আপনার মধ্যে মুজাহাদা থাকবে না। মুজাহাদা বলতে রাত দিন এক করে দেওয়া, চরিত্রকে সুন্দর করার জন্য। যেভাবে আপনারা ধান লাগানোর জন্য জমিন যেভাবে তৈরি করেন, আগাছা পরিষ্কার করে পানি ঢেলে জমিনকে চকচকে তরতরে করেন, যাতে ধান লাগালে 3 মাসের মধ্যে ধান আপনার ঘরে চলে আসে। সেই আন্দাজে যদি আপনি না করেন, আপনার ভিতর যদি আমল না থাকে, আখলাক না থাকে, তরিকত না থাকে, নামাজ না থাকে, ওয়ারা না থাকে, ইখলাস না থাকে, তো মানুষের কাছে গুড মেসেজটা যাবে না। তাহলে আমি কি বললাম? তরিকত এবং তাসাউফের বদনামের ক্ষেত্রে যারা ইনকার করে আমাদের যে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা, আপনি কি তাদেরকে দোষ দিতে পারবেন? দোষ দিতে পারবেন না। কেন? কারণ উনি তার এই বিষয়ের লোক না, উনি জানেনও না। বরং উনি যেই ঘরে বসা থাকেন, সেই ঘরের বিভিন্ন ছিদ্র থেকে ফিতনার পানি এমন ভাবে তার ঘরে ঢুকছে, এখন কোন পানি পান করতে পারবে, কোন পানি পান করতে পারবে না, সে তো আর জানে না। সে যা পাচ্ছে তা নিচ্ছে, সে তো মনে করছে এটা মানে ইসলাম, এটা মানে ইসলাম। সে তরিকত এবং তাসাউফ, আমরা যারা তরিকত তাসাউফ মানি, তাদের কাছ থেকে সে জানার কথা ছিল। এখন সে যখন আমাদের ভাইদেরকে জিজ্ঞেস করে তরিকত তাসাউফ কি, ওনারা মুখ বন্ধ করে রাখে, ওনাদের কোনো কিছু জানা নাই। অথচ তরিকত এবং তাসাউফের মূল কথা ছিল আখলাক এবং ইলম, আখলাক এবং ইলম, চরিত্র এবং জ্ঞান। জ্ঞানও আপনি ছেড়ে দিলেন, চরিত্র আপনি ছেড়ে দিলেন, আপনার প্রোডাক্ট কেউ কিনবে? আপনার ঘর, আপনার এই যে দোকান, সেই দোকানের প্রোডাক্ট অনেক ভালো, কিন্তু মানুষ আপনাকে বিশ্বাস করে না। আপনার দোকানে কেউ যাবে? কেউ যাবে না আমার ভাইয়েরা। যতক্ষণ পর্যন্ত ইলম এবং আখলাক, এই দুইটা জিনিস আমরা নিজেদের মধ্যে আনতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি আমার প্রোডাক্ট কাউকে বিক্রি করতে পারবো না। কেউ কি জানবে 1300 বছরে কত বড় বড় আল্লাহর ওলি এই দুনিয়াতেই ধরাতে এসেছেন? এক একজন এক এক পাহাড়ে আশ্রয় নিয়েছেন, এক একজন এক এক পাহাড়ে আশ্রয় নিয়ে সীমাবর্তী নূর দিয়ে পুরো এলাকা আলোকিত করেছে। আমি একটা হাদিস বলি, আমি বারবার নূরের কথা বলছি না, বারবার নূরের কথা বলছি। আপনাদের হয়তো মনে হতে পারে যে এই নূর বারবার প্রত্যেকে চলে আসে। আসলে আমরা একটা হাদিসে পাঠ করি। ওলি এবং ওলির সম্মান দুইটা আমরা বলি, তারপরে আপনারা বুঝতে পারবেন না। সম্মানিত আমার ভাইয়েরা, সূক্ষ্ম একটা ষড়যন্ত্র উম্মতে মুসলিমার নওজোয়ান নসলকে আউলিয়া সালেহিন থেকে ডিসকানেক্ট করা, এবং আমাদের শিক্ষিত মজলিসে কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন তাদের মধ্যে একটা ধারণা বদ্ধমূল হয়ে গেছে, আমরা মূর্খ, আমরা মূর্খ। Why I am ignorant or illiterate? Because I can't speak in English. I can't speak in, I don't understand English. He understands philosophy, he understands English. That's why he's much more clever and much more smarter and much more intellectual than me. For them, I have no place, I have no regard. এখন যারা বড় বড় আলেম আছেন, ওনাদের ইংরেজির কোনো দরকার আছে? কোনো দরকার আছে? এখন প্রত্যেক সাবজেক্টের আমরা আলাদা আলাদা লোক বানিয়েছে। যুব সমাজের অন্তরের মধ্যে এটা ঢেলে দেওয়া হয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে, যে এই সমস্ত মৌলবীরা কিচ্ছু জানে না, তোমরা মৌলবীদের কথা শুনবে, তোমরা দিন কোত্থেকে নিবে? তোমরা দিন নেবে কোরআন সুন্নাহ নিজে নিজে পড়ে, নিজে নিজে। অথচ আমার আল্লাহ চাচ্ছেন আপনাকে ব্যক্তি কেন্দ্রিক করতে, আর আপনি চাচ্ছেন নিজেকে বই কেন্দ্রিক করতে। কারণ আমার আল্লাহ সিরাতুল মুস্তাকিমকে পার্সনিফাইড করেছেন। Let me repeat this sentence again. আমার আল্লাহ সিরাতুল মুস্তাকিমকে পার্সনিফাইড, অর্থাৎ কিছু ব্যক্তির দিকে নিসবত করে দিয়েছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ হেদায়েত দান করো। সিরাতুল মুস্তাকিম দেখাও। বলো সিরাতুল মুস্তাকিম কোথায়? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতুল মুস্তাকিম সেই রাস্তা
যে রাস্তায় চলার কারণে আমি বান্দাদের উপরে নিয়ামত দান করেছি। আমার আল্লাহ সিরাতুল মুস্তাকিমের সংজ্ঞা দেওয়ার সময়, সিরাতুল মুস্তাকিমকে সংজ্ঞায়িত করার সময় আমার আল্লাহ কোনো বইপত্রের নাম নেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে সিরাতুল মুস্তাকিমকে কোরআনের রাস্তা বলতে পারতেন, কারণ সিরাতুল মুস্তাকিম অবশ্যই কোরআনের রাস্তা। কিন্তু এই আয়াতের মধ্যে আমার আল্লাহ সিরাতুল মুস্তাকিমকে কোরআনের রাস্তা বলেন নাই। আমার আল্লাহ ইচ্ছে করলে সিরাতুল মুস্তাকিমকে সুন্নাত বলতে পারতেন, আমার আল্লাহ তাও বলেন নাই। আমার আল্লাহ সিরাতুল মুস্তাকিমকে 4 ধরনের ব্যক্তিদের রাস্তা বলেছেন। কাদের রাস্তা? ব্যক্তিদের রাস্তা, বইয়ের রাস্তা না। ব্যক্তি কারা? প্রথম সিরাতুল মুস্তাকিমের সমুদ্র, ওই নদী যে সমুদ্র থেকে ফুটেছে, নবুয়তের সমুদ্র। তো সিরাতুল মুস্তাকিম কাদের রাস্তা? তো নবীদের। এরপর কাদের? তো আহলে বাইতের। এরপর কাদের? তো সাহাবায়ে কেরামের। এরপর কাদের? তো আউলিয়ায়ে কেরামের, মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। রব্বুল আলামিন যখন শুহাদা এবং সিদ্দিকিনের পরিচয় তুলে ধরছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুনা ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। আমার আল্লাহ সিদ্দিকিন শুহাদাদের পরিচয় তুলে ধরতে গিয়ে বলছেন, সিদ্দিকিন এবং শুহাদা কারা? ওয়াল্লাযীনা আমানু, যারা মুমিন। মাওলানা কারীম মুমিন কাদেরকে বলে? আমার আল্লাহ কোরআনে পাকের প্রায় শুরুর দিকে মুমিনের পরিচয় তুলে ধরার সময় বলেছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার ভাইরা, ওলি যদি বাদ দিয়ে দেয়, আউলিয়ায়ে কেরামকে যদি বাদ দিয়ে দেয়, তো কোরআনে পাকের মধ্যে আল্লাহ যাদেরকে মুমিন বলেছেন, এমন মুমিন টর্চলাইট দিয়ে বাজারে খুঁজতে হবে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ যাদেরকে মুমিন বলেছেন, এমন মুমিন আপনি যদি ওলি বাদ দিয়ে দেন, তো মুমিন টর্চলাইট দিয়ে বাজারে বের হতে হবে। কিভাবে? যে আয়াত আমরা পড়েছি, আল্লাহ বলছেন মুমিন শুধুমাত্র তারা যাদের সামনে ইজা যুকিরাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হলে, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে অন্তর প্রকম্পিত হয়, অন্তর বের হয়ে আসার জোগাড় হয়, তাদেরকে আল্লাহ মুমিন বলে। তাদেরকে মুমিন বলে। আপনার সামনে আল্লাহর জিকির হলে আপনার অন্তরে ভয় আসে? ভয় আসে? আমার আসে না। যে আয়াতে যে আন্দাজে বলা হচ্ছে যে ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর মধ্যে ভয় প্রকম্পিত হয়। কারণ আমার আল্লাহ বলছেন সূরা হাদীদের আয়াতে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। আমার আল্লাহ বলছেন, বান্দা সেই সময় কখন আসবে? আমার ভয়ে তোমার অন্তর প্রকম্পিত হবে। সেই সময় কখন আসবে তোমার জীবনে বান্দা? তো আমার আল্লাহ বলছেন মুমিন তারা যাদের সামনে আমার আল্লাহর জিকির করা হলে অন্তর ভয়ে প্রকম্পিত হয়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম, তাদের সামনে তিলাওয়াতে কুরআন হলে, তিলাওয়াতে কুরআন হলে তাদের ঈমান বৃদ্ধি পায়। কেমন বৃদ্ধি পায়? আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদীসি কিতাবান মুতাশাবিহান মাসানি তাকশারু মিনহু জুলুদুল লাযীনা ইয়াখশাউনা জুলুদাহুম। আল্লাহু নাযালা আহসানাল হাদীসি কিতাবান মুতাশাবিহান মাসানি। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ওই সমস্ত মানুষ যাদের সামনে কোরআনে পাকের তিলাওয়াত হলে তাকশারু, তাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। যখন কোরআনে পাকের তিলাওয়াত, জিকির ইলাহি করা হয়, আবার তাদের অন্তরে, তাদের শরীরের
মধ্যে একটা ঠান্ডা সুশীতল বাতাস বয়ে যায়, যেটা তাদেরকে একেবারে কোমল করে দেয়। পবিত্র কোরআনে মুমিনের বর্ণনা দিচ্ছে। আর ওই যে ওয়াইজা তুলিয়াত আলাইহিম যাদাতুল ঈমানা, শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সালাত আদায় করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং মাওলাই কারীমের উপর পরিপূর্ণরূপে আস্থা রাখে। কোনো দুঃখ নাই, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। কেন? তখন আমার আল্লাহ তাদের পরিচয় তুলে ধরছে, বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই প্রকৃত মুমিন, তারাই প্রকৃত মুমিন। এখন আমরা যদি মুমিন খুঁজি আল্লাহর ওলি বাদ দিয়ে, আমাদেরকে প্রশ্ন দিয়ে বের হতে হবে। সম্মানিত ভাই, তো পবিত্র হাদিসে পাকের মধ্যে এখন দেখেন, আমি কোরআনের আয়াতের পরে একটা হাদিস শুধু আপনাদেরকে বলবো যাতে আপনারা বুঝতে পারেন। এটা ইমাম আবু দাউদ, ইমাম নাসাই সবাই আওয়াজ করেছেন, সবাই জানেন, প্রসিদ্ধ হাদিস। আন উমর ইবনে খাত্তাব, আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم ان من عباد الله لاناسا, আল্লাহর বান্দাদের মধ্যে কিছু বান্দা আছে, কিছু বান্দা আছে, সবাই না। আল্লাহর বান্দাদের মধ্যে কিছু রজুল আছে, রজুল বান্দা, মাহুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা, আমার নবী বলছেন তারা নবীও না, শহীদও না। ইয়াকবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা ইয়াওমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহ, আমার নবী বলছেন উম্মত, আল্লাহর বান্দাদের মধ্যে কিছু বান্দা আছে, তারা নবীও না, তারা শহীদও না, কিন্তু কিয়ামতের ময়দানে তাদের মকাম দেখে, তাদের অবস্থান দেখে, কিয়ামতের ময়দানে তাদের দবদবা দেখে, তাদের শানমান দেখে, তাদের স্ট্যাটাস দেখে আম্বিয়া এবং শুহাদা সবাই জানতে চাইবে, আশ্চর্যান্বিত হবে, অবাক হবে, এরা নবীও না, এরা শহীদও না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত সম্মানের আসনে কেন আসীন করালেন? আমার নবী বলছেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুখবিরুনা মান হুম, হাবিব আপনি আমাদেরকে জানিয়ে দেন, আপনি আমাদেরকে বলেন ওনারা কারা। তখন আমার নবী বললেন হুম কওমুন তাহাবু বিরূহিল্লাহি আলা গায়রি আরহামিন বাইনাহুম ওয়ালা আমওয়ালিন ইয়াতাকুনাহা, আমার নবী বলছেন তাদের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, কোনো টাকা পয়সার লেনদেন নাই, কিন্তু তারা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে। তাদের মধ্যে কোনো সম্পর্ক নাই, না আত্মীয়তার সম্পর্ক, না টাকা পয়সার লেনদেন। তারা দূর দূরান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন গ্রাম থেকে এসে এক জায়গায় জড়ো হয়, একজন আরেকজনকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য। আমার নবী বলছেন ফাওয়াল্লাহি, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহর কসম করে বলছি, ইন্না উজুহাহুম লানুর, নিশ্চয়ই তাদের চেহারা, তাদের চেহারার মধ্যে অনেক নূর থাকবে, তাদের চেহারা অনেক নূরানি হবে। ওয়া ইন্নাহুম লাআলামু, তাদের চেহারা নূর, তাদের শরীরে নূর, তারা যেখানে বসবে সেটা নূর। তাদের নূর দেখে মুনাফিকরা, কোরআনে পাকের আয়াত, মুনাফিক ওয়া ইয়াকুলুল মুনাফিকুন, তাদের নূর দেখে মুনাফিকরা তাদের পেছনে পেছনে দিয়ে বলবে নাক্তাবিস মিন নূরিকুম, তোমরা যদি তোমাদের নূর থেকে আমাদেরকে কিছু নূর ধার দিতা। তখন ওই সমস্ত নূরওয়ালারা বলবে পৃথিবীতে যাও, নূর যদি ইনকাম করতে হয় ওখান থেকে ইনকাম করে নিয়ে আসো, ওখান থেকে ইনকাম করে নিয়ে আসো। আমার নবী বলছেন ইন্না উজুহাহুম লানুর ওয়া ইন্নাহুম আলা নূর, তারা নূরের উপর হবে, চেহারা নূরানি হবে। তখন আমার নবী বলছেন লা ইয়াখাফুন ইজা খাফান নাস, কুল কায়নাত যখন ভয়ে প্রকম্পিত হবে তাদের কোনো ভয় থাকবে না। ওয়ালা ইয়াহজানুনা ইজা হাজিনান নাস, কুল কায়নাত যখন পেরেশান হবে, একজন আরেকজন থেকে পলায়ন করবে, বাবা পুত্র থেকে পলায়ন করবে, পুত্র বাবা থেকে, সন্তান সন্ততি তার মা থেকে, মা সন্তান সন্ততি থেকে, স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামী থেকে, একজন আরেকজন থেকে পলায়ন করবে, সবার মধ্যে ভীতি থাকবে। আমার নবী বলছেন আল্লাহর ওই বান্দায়ে হকের না কোনো ভয় থাকবে, না কোনো পেরেশানি। এটা বলে আমার নবী কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই হাদিসে পাকের পরে
আমার নবী কোরআনে পাকের এই আয়াত তেলাওয়াত করেছেন যে সাবধান সাবধান, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো পেরেশানি নাই। কিন্তু আমার ভাইরা, আমি বলতে চাচ্ছি, আমরা যারা আল্লাহর ওলিদের সাথে নিসবত রাখি, আল্লাহর ওলিদের নিসবতকে সম্মান করি, ভাইরা আমার, এই নিসবতকে সবচেয়ে বেশি দুর্নাম করেছি আমরা। কেন? আল্লাহর ওলির সাথে নিসবত রাখলে বান্দা নামাজি হতে হয়, নামাজ না পড়লে আল্লাহর ওলিরা নিসবত রাখেন না। আপনাদের কেমন মনে হয় এই ওলিরা দুনিয়া ছেড়ে, সন্তান সন্ততি ছেড়ে পাহাড়ের উপরে নির্জনে বসে আল্লাহ আল্লাহ করে বছরের পর বছর অতিবাহিত করেছে?